বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, এটা তোমাদের ম্যাথ পরীক্ষার সলিউশন। তো যারা আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবা। এখানে দেখো, এখানে সঞ্চয়ের হিসাব ছক আকারে লেখো। এখানে যেটা দেওয়া আছে, এখানে দেখো আমরা প্রথমে যেটা শুরু করব, সঞ্চয়ী হই। দেখো, সাশ্রয়ী হই, সঞ্চয় করি। এটা আমাদের প্রথম লেখা থাকবে। আর প্রশ্ন থাকবে তোমার এই যেটা লেখা, যে সঞ্চয় হিসেবে ছক করি। এটা তোমার 1 নম্বর কাজ 1 থাকবে। দেখো, আমি প্রথম মাসে 5 টাকা করে সঞ্চয়ের পরিকল্পনা করেছি। এখানে তোমার দেখো, আমরা কিভাবে সঞ্চয় হবো সেটার একটা পরিকল্পনা করি। দেখো, তাহলে আমি প্রথম মাসে কি 5 টাকা করে সঞ্চয়ের পরিকল্পনা করেছি। আমার সঞ্চয়ের ছক আকারে প্রকাশ করলাম। ধরো, টেবিলের ক্রয় মূল্য 3500 টাকা প্রয়োজন। আমার টেবিলটা ক্রয় করতে 3500 টাকা প্রয়োজন, তাহলে আমি কিভাবে করব? দেখো, মাস এবং সঞ্চয়ের টাকা, এখানে তুমি দেখো এটা টেবিল আকারে তৈরি করতে বলা হয়েছে তোমাকে। তাহলে প্রথম মাসে আমি 5 টাকা সঞ্চয় করি, 5 টাকা। দ্বিতীয় মাসে 5 5 25 টাকা। তৃতীয় মাসে দেখো 3টা 5 মিলে হইতেছে 125 টাকা। ঠিক আছে। চতুর্থ মাসে আসতেছে 1 2 3 4, 4টা 5 775 টাকা। আর পঞ্চম মাসে আসতেছে তোমার 1 2 3 4 5, এই যে তোমার 3725 টাকা। দেখো, যদি আমি পঞ্চম মাসে যাই তাহলে আমার কি এই টাকাটার যা কিছু বেশি টাকা আসে। ঠিক আছে। তাহলে আমার টেবিল কেনার টাকা হয়েও আমার উদ্বৃত্ত থাকতেছে। ঠিক আছে। তারপরে তোমার দ্বিতীয় কাজ যেটা, সেটা বলা হয়েছে যে সংখ্যাগুলো কি ছকের মাধ্যমে সূচক আকারে প্রকাশ করা যাবে, ব্যাখ্যা দাও। তাহলে দেখো, এটা দ্বিতীয় কাজ থাকবে তোমার। এটা দেখো, তাহলে সংখ্যাগুলোকে ছক আকারের মাধ্যমে সূচক, দেখা গেলে সংখ্যাগুলোকে ছকের মাধ্যমে সূচক আকারে প্রকাশ করা যাবে, কারণ সংখ্যাগুলো তৈরি হয়েছে কিছু সংখ্যক 5 দ্বারা। তার মানে আমরা 5 এর ধারাবাহিকতা শুরু করেছি। ঠিক আছে। নিচে ছক আকারে দেখানো হলো। তাহলে চলো তারপরে পিছে দেখি। দেখো, এটা আমাদের অনায়াসে সূচক আকারে রয়ে গেছে। এখানে দেখো, প্রথম মাসে 5 5, এখানে দেখো 5 1। তারপর দেখো দ্বিতীয় মাসে 5 × 5 25, এখানে 5 স্কয়ার। এই দেখো, এগুলো সব সূচক, এগুলো কি সবগুলো সূচক। তৃতীয় মাসে 5 কিউব, চতুর্থ মাসে 5 4, পঞ্চম মাসে আমাদের হয়ে গেছে। ঠিক আছে। এটা 5 টু দি পাওয়ার 5। ঠিক আছে। যেখানে 5টা 5 আছে, দেখো এখানে 3725 আসছে। তাহলে পঞ্চম মাসে আমরা, দেখো তারপরে প্রশ্ন আছে তোমার, পঞ্চম মাসের আমরা সঞ্চয়ের পরিমাপ কত। দেখো, পঞ্চম মাসের সঞ্চয়, এই দেখো এটা আমাদের পঞ্চম মাস। পঞ্চম মাসের সঞ্চয় আমাদের কত? 3725 টাকা। এই যে 3725 টাকা, এটা আমাদের পঞ্চম মাসের আয় গেল। তারপরে তোমার প্রশ্ন করা হয়েছে, তোমার পরিকল্পনা অনুযায়ী টেবিলটি তৈরি করতে কত মাস সঞ্চয় করা প্রয়োজন। দেখো, এখানে আমরা অলরেডি দেখো, এই যে পঞ্চম মাস আমার টেবিলের সঞ্চয়ের টাকা বেড়ে 3500 টাকা 37 টাকা, তার মানে আমার উদ্বৃত্ত রয়ে গেছে। ঠিক আছে। তাহলে এখানে দেখো, আমার পরিকল্পনা অনুযায়ী টেবিলটি তৈরি করতে 5 মাস সময় প্রয়োজন হবে। এটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে। আর আমাদের এটা বেশি দরকার নেই। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এখানে আমাদের দ্বিতীয় ধাপের প্রশ্ন শুরু। ওইটা ছিল আমাদের প্রথম ধাপের। দ্বিতীয় ধাপে যেটা আসবে সেটা হলে পরিমাপের দক্ষতা বাড়ায়। পরিমাপে কি বাড়ায়? দক্ষতা বাড়ায়। দেখো, তৈরিকৃত মডেলটি কি ধরনের জ্যামিতিক আকৃতি চিহ্নিত করো। দেখো, তাহলে আমাদের যে নির্দেশনা দিয়েছে, তাহলে আমরা কাজ 2তে দেখো মডেলটি তৈরি করা হলো। দেখো, এটা একটা মডেল আমরা তৈরি করলাম। এটার একটা ত্রিকোণমিতি। ঠিক আছে। দেখো, মডেলের দৈর্ঘ্য আছে কত? 10, প্রস্থ আছে 10 এবং উচ্চতা আছে কত? 10। ঠিক আছে। তাহলে এখানে দেখো, যেহেতু মডেলটির দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা সমান, তাই মডেলটি একটি ঘনক। মডেলটা কি একটা ঘনক। আমাদের এই যে মডেলটা আমরা আঁকছি, এটা কি একটা মডেল, ঘনকের একটা মডেল আমরা তৈরি করছি। তাহলে দেখো, এই মডেলটা ঘিরে আমাদের কয়েকটা প্রশ্ন করা হয়েছে, যে এখানে কি ধরনের এটা মডেল। তাহলে 1 নম্বর যে প্রশ্ন হচ্ছে যে মডেলটা কি আকৃতি। তাহলে মডেলটা আমাদের কি ঘনক আকৃতির, এটা গেল। তারপর দ্বিতীয় প্রশ্ন হলে মডেলটির আয়তন কত। তাহলে আমরা দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, দেখো এখানে সবটা কি দৈর্ঘ্য যেখানে দেওয়া আছে, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা সব সেন্টিমিটার আছে। তাহলে এটা আমরা গুণ করলে পেয়ে যাবো কত? 1 হাতের ঘন সেন্টিমিটার। বুঝতে পারছো তোমরা? তারপর দেখো, এখানে মডেলটির ক্ষেত্রফলও চেয়েছে। তাহলে তলের ক্ষেত্রফল, তাহলে মডেলটির তলের ক্ষেত্রফল কত? 10 × 10। তাহলে কি মডেল তলের গুণফল এত বর্গমিটার। ঠিক আছে। আয়তন হলে ঘনমিটার, আর এগুলো কি তোমার বর্গমিটার হয়। আশা করি এটা বুঝতে পেরেছো। দেখো, 3 নম্বরের প্রশ্ন হচ্ছে, তৈরিকৃত মডেলটি সম্পূর্ণ তলের ক্ষেত্রফল নির্ণয় করা সম্ভব। দেখো, তাহলে আমরা যে মডেলটি সম্পূর্ণ ক্ষেত্রফল তৈরি করা সম্ভব। দেখো, মডেলের আকৃতি যেহেতু ঘনক আকৃতি, তাই সম্পূর্ণ তলের ক্ষেত্রফল 6। দেখো, একটা ঘনকের কয়টা তল থাকে তোমরা জানো? 6টা তল থাকে। 6 ইন্টু কি 12 স্কয়ার, তাহলে 6 ইন্টু 10 স্কয়ার। দেখো, এখানে 10 স্কয়ার করলে 100, এর গুণ করলে কত আসে? 600 আসে। তাহলে এটা গেল সমগ্র তলের ক্ষেত্রফল। দেখো, কাজ 4,
এখানে দেখো সাশ্রয়ী হয়ে সঞ্চয় করি এই উল্লিখিত টেবিলটির একটি পৃষ্ঠের ক্ষেত্রফল ও তৈরিকৃত মডেলটির একটি পৃষ্ঠের ক্ষেত্রফল অনুপাত করো। তাহলে এটা অনুপাত করতেছি আমরা। দেখো এটা প্রশ্ন, এটা আছে, আমি দেখো উত্তর লিখে দিচ্ছি। ধরি এখানে দেখো, ধরি টেবিলের দৈর্ঘ্য 1 মিটার, টেবিলের প্রস্থ 1 মিটার। এখানে কিন্তু প্রস্থটা আমরা 1 মিটারই ধরছি, ঠিক আছে। এই যেগুলো কাটা ছিল একটু আমি খুব দ্রুত করছি। এবং এখানে দেখো তাহলে পৃষ্ঠের ক্ষেত্রফল হবে কি, পৃষ্ঠের ক্ষেত্রফল হবে 1 গুণ 1, তাহলে 1 বর্গ মিটার। 1 বর্গ মিটার তোমার কত মিটার জানো? 1000 বর্গ সেন্টিমিটার, হ্যাঁ 10,000 বর্গ সেন্টিমিটার। বর্গ মিটার এটা যদি 10,000 গুণ করো তাহলে কি হবে? 10,000 বর্গ সেন্টিমিটার। তাহলে দেখো তৈরিকৃত মডেলটির এক পৃষ্ঠের ক্ষেত্রফল কত? 100 বর্গ মিটার, ঠিক আছে। তৈরিকৃত আমরা এটা পেয়েছি। তাহলে দেখো এটা কি আমরা যে পূর্বেটা পেয়েছি কিন্তু। তাহলে টেবিলের পৃষ্ঠতলের ক্ষেত্রফল, এটা মডেল পৃষ্ঠের ক্ষেত্রফল। তাহলে দেখো টেবিলের পৃষ্ঠের ক্ষেত্রফল আর হলে মডেলের পৃষ্ঠের ক্ষেত্রফল। মডেলটির পৃষ্ঠের ক্ষেত্রফল কত পেয়েছি আমরা পূর্বেই। দেখো তার সাথে আমরা কত, এখানে 10,000 আর হলো অনুপাত কত 1000 করব। তাহলে এখানে দেখো যদি আমরা ভাগ করি 100 দ্বারা, তাহলে কত থাকে 100 দ্বারা ভাগ, তাহলে থাকতেছে কত 100 আর হলে 1, তাহলে 1 বর্গ মিটার সমান সমান 10,000 বর্গ সেন্টিমিটার। এটা বুঝতে পারছো তো? এই যে মডেল পৃষ্ঠের ক্ষেত্রফল এটা কত 100, এই যে মডেল পৃষ্ঠের ক্ষেত্রফল, এই যে মডেল তৈরিকৃত পৃষ্ঠের ক্ষেত্রফল এটা আমরা লিখে দিয়েছি। আর এটা হলো তোমার এই যে পৃষ্ঠের ক্ষেত্রফল, ঠিক আছে, এই যে টেবিলের পৃষ্ঠের ক্ষেত্রফল। তাহলে এইটা আর এই যে দুইটা আমাদের অনুপাত করতে বলেছে, ঠিক আছে। দেখো অনুপাতটা হলো কত, তাহলে এখানে দেখো টেবিলের পৃষ্ঠের ক্ষেত্রফল কত, এই যে 1 বর্গ সেন্টিমিটার, দ্যাটস মিন তোমার 10,000 বর্গ সেন্টিমিটার। আর হলে এই যে মডেলটির ক্ষেত্রফল কত 100, এই যে 100। তাহলে এটার অনুপাত করলে আসছে, যদি 100 দ্বারা ভাগ করো 100 অনুপাত 1, এটাই আমাদের এখানে আসছে, ঠিক আছে। তারপর চলো এখানে দেখো 5 নম্বর প্রশ্ন চাইছে যে টেবিলের দৈর্ঘ্য এবং প্রস্থ মিলা এবং সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল মিলে শতকরা কত? সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফলের শতকরা কত? ঠিক আছে। তাহলে দেখো আমাদের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে কত, এখানে দেখো 600 বর্গ সেন্টিমিটার, দৈর্ঘ্য 1 প্রস্থ 1, তাহলে সমগ্র টেবিলের ক্ষেত্রফল 6 ইনটু এত, তাহলে 600 কি 6000 বর্গ সেন্টিমিটার আসে। কত আসে? 6000 বর্গ সেন্টিমিটার, ঠিক আছে। সরি 60,000 বর্গ সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে যদি এইটা আসে, তাহলে দেখো আমাদের আগের ইয়ের টোটালটার ক্ষেত্রফল ছিল কত? 600 মিটার। সম্পূর্ণ মডেলের ক্ষেত্রফল দেখো, এই যেটা হলো কি মডেলের ক্ষেত্রফল ছিল, লিখে দেই 600। মডেলের তোমার সম্পূর্ণ তলের ক্ষেত্রফল, সম্পূর্ণ তলের ক্ষেত্রফল ছিল কত? এই যে 600। তাহলে দেখো শতকরা প্রকাশ, এই যে 600 ভাগ 60,000, এটা যে শতকরা প্রকাশ করলে দেখো উপর নিচে আমরা এটা গুণ করছি, পরে যেটা এটা শতকরা লিখে এদিকে নিয়ে এসে আর এদিকে কেটে দিচ্ছি সামনে, তাহলে এত পার্সেন্ট থাকে। এটা শতকরা কত? 1। তাহলে সম্পূর্ণ টেবিলটি মডেলের কত তোমার 1%। হ্যাঁ, এটা মাথায় রাখবে। এটা 5 নম্বরে তোমার কাজ থাকবে, ঠিক আছে, কাজ আছে। তাহলে চলো তারপরে দেখি। এখানে দেখো গাণিতিক সূত্র যাচাই করি। এখানে গাণিতিক সূত্র, এটা একটা একক কাজ। এখানে তোমাকে সূত্রটার লটারির মাধ্যমে করতে হবে। তারপরে তোমার কি করতে হবে, লটারি করতে পায়, তারপর তোমার উপস্থাপন করতে হবে কাগজে কেটে। এটা তোমার একটা দলীয় কাজ বা একক কাজ হতে পারে। এটা তোমার স্যারদের নির্দেশনা অনুযায়ী করতে হবে। তাহলে তুমি লটারিতে ধরো এটা পাইছো a - b হোল স্কয়ার ইকুয়াল a + b হোল স্কয়ার - 4ab। এটা ধরো তুমি পাইছো, আমি এটারে তোমার প্রমাণ করে দিচ্ছি, কেমন? তাহলে দেখো, ধরো প্রথম পর্যায়ে বর্গাকৃতির একটি কাগজ নিয়ে নিচের ছকের মতো করে a - b ও b এর সমান দৈর্ঘ্য বাহু চিহ্নিত করি এবং ফলে বর্গ আকৃতির কাগজটি মোট 4টি ক্ষেত্রে বিভক্ত করা হলো। দেখো এটা আমি তোমাদের এই পূর্বে ইয়েতে দেখাই দিচ্ছি। দেখো এখানে একটা, এটা আমি সবুজ করছি, এটা নীল করছি, এটা হলুদ করছি, এটা লাল করছি, এটা ভাগ করছি। দেখো বিয়োগের ক্ষেত্রে এইভাবে করতে হবে তোমার a - b, এটা b, আবার দেখো a - b b, এইটারে গুণ, আবার এইটারে গুণ, ঠিক আছে। তাহলে এটা পাওয়া যাবে। দেখো এটাতে এটারে গুণ করলে করতেছে এই সবুজ অংশ, এই সবুজ অংশটির ক্ষেত্রফল আমরা বের করবো। দেখো টোটালটা থেকে করবো, এই সবুজ অংশটির ক্ষেত্রফল যদি বের করি, তাহলে সবুজ অংশ লিখবো। তাহলে সম্পূর্ণ কাগজের ক্ষেত্রফল, এই সম্পূর্ণ কাগজ, এই টোটাল বাহুটা ধরো, টোটাল বাহুটা a আর এই টোটাল বাহুটা a। তাহলে দেখো সম্পূর্ণ কাগজের ক্ষেত্রফল এই যে a স্কয়ার। তারপর নীল অংশের ক্ষেত্রফল, এই যে নীল অংশ, এটা নীল অংশের ক্ষেত্রফল এখানে হবে কি, দেখো এই যে এইটা দ্বারা এইটার গুণ করো, তাহলে যেটা a - b এই দেখো এটা দ্বারা গুণ হবে। আর প্লাস তারপরে কি হলুদ অংশটি, এটা হলো হলুদ অংশের, আর এটা হলো লাল অংশের b স্কয়ার, ঠিক আছে। এই যে এই অংশটুকু এখানে দেওয়া আছে, ঠিক আছে। এখন দেখো এখানে হলুদ লাল একটি দেওয়া আছে। এখন দেখো তাহলে আমরা এটা গুণ করতে পারি, যে b দা যদি b রে গুণ করে b দা b রে গুণ করলে b স্কয়ার প্লাস আবার b দা a রে গুণ করলে b মাইনাস b দা b রে b স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে এখানে দেখো
এটা কি প্লাস মাইনাস এটা কেটে দাও, আর একটার একটা দুইটা 2ab মাইনাস বি স্কয়ার, পরে এই ব্র্যাকেটটা উঠাই দাও। দেখো এই ব্র্যাকেটটা যখন উঠাই দেবো তখন তোমার এটা কি হবে, a স্কয়ার মাইনাস 2ab বি স্কয়ার। এটা দেখো আমরা 1 নং সমীকরণ রাখি, ঠিক আছে। এটা আমরা কি করব, সবুজ অংশটা ক্ষেত্রফলটা বের করব অটোমেটিক্যালি। দেখো তাহলে তখন এই সূত্রটা আসবে, এটা একটু মনে করে তোমাদের দিতে হবে। দেখো তারপর তোমাদের আবারও প্লাস আনতে হবে, প্লাসের একটা নিতে হবে। প্রথম বর্গ আকৃতির একটি কাগজ নিয়ে নিচে সব এর মতো এ ও বি, এই যে দেখো প্লাস থাকবে, এই যে এ প্লাস বি, এটা আমরা বের করব। তাহলে দেখো এর সমান বাহু, দৈর্ঘ্যের বাহু চিহ্নিত করি, ঠিক আছে। ফলে বর্গ আকৃতির কাগজটি 4টি ক্ষেত্রে বিভক্ত হলে, দেখো এই যে এখানে এ বি, এই যে প্লাস হলে তোমার এ বি আসবে সরাসরি। দেখো এটা সবুজ, এটা নীল, এটা হলুদ, এটা লাল। তাহলে এখন এ বি, দেখো এটাতে এটার গুণ, প্রথমে দেখো এই যে a স্কয়ার, ঠিক আছে, তারপর এটা এর গুণ ab, আবার এটা এর গুণ ab, আবার এটা এর গুণ b স্কয়ার, ঠিক আছে। এটা সম্পূর্ণ ক্ষেত্রের ক্ষেত্রফল, এটা 2 নং ইয়েতে। তাহলে দেখো এটা আমাদের a প্লাস b হোল স্কয়ার মাইনাস a স্কয়ার, এই যে 1 আর 1 দুইটাই 2ab প্লাস b স্কয়ার, ঠিক আছে। তাহলে দেখো 1 নং 2 নং, 1 নং থেকে 2 নং বিয়োগ করে পাই, ওই পাশে যেটা আমরা রেখেছি সেটা হলো 1 নং, এটা হলো 2 নং। তাহলে দেখো a মাইনাস b হোল স্কয়ার মাইনাস a প্লাস b হোল স্কয়ার, এই যে এটা নামাইছি, এটা বিয়োগ করছি। পরে দেখো এটা এটা থেকে এটা বিয়োগ করলাম, যেভাবে রয়েছে এটা। তারপর দেখো এটা থেকে যদি এটা উঠাই, তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার মাইনাস a স্কয়ার মাইনাস 2ab প্লাস মাইনাস b স্কয়ার, এই যে মাইনাসটা ওইটা এই ব্র্যাকেটের সাথে গুণ হয়, সবগুলো মাইনাস হয়ে গেছে। তাহলে দেখো a স্কয়ার কাটা b স্কয়ার থাকতেছে 2 মাইনাস 2 মাইনাস ab 2 মাইনাস ab, তাহলে এই দুইটা মিলে ঋণাত্মক মিলে কি হয়ে যায়, প্লাস হয়ে যায় মাইনাস 4ab। এখানে দেখো এইটা মাইনাস আছে, এখানে এসে প্লাস হয়ে গেছে। এই দেখো আমাদের টোটাল সূত্রটা প্রুফ হয়ে গেছে, ঠিক আছে। এইটাই প্রমাণিত, এইটাই ছিল সম্পূর্ণ প্রশ্নের অ্যান্সার, এবং কি সবগুলো অ্যান্সার ইনশাআল্লাহ এখানে দেওয়া আছে। আশা করি তোমরা এটা পারবা, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, ঠিক আছে। তো আজকের মতো এখানে, সবাই ভালোভাবে পরীক্ষা দাও, আল্লাহ হাফেজ।